সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এই দেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? নারে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখান, হাত তুলে প্রমাণ করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুহিব খান মুহিব খান। আলহামদুলিল্লাহ। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আল কোরআনের শাসন কায়েম হোক চাই কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। ঠিক আছে? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা সাম্প্রতিক সময়ে বুঝাই দিতে সক্ষম হয়েছি। আমাদের ঠিক কিনা? দিল্লি দুই কদম পিছনে সরে গেছে, ওয়াশিংটন একটু আগায় আসার চেষ্টা করতেছে। আমরা বুঝি কিনা? আমাদের একটা সীমারেখা আছে, বন্ধুত্বের সীমারেখা, সহায়তা, পাশে দাঁড়ানো, বন্ধুত্ব, সব কিছু সীমারেখা। এই পর্যন্ত পৃথিবীর যে কোনো শক্তিকে আমরা মেনে নেব। এটা পার হয়ে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা প্রতিহত করব। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি ওয়াশিংটনকেও আমাদের কষ্ট করে বুঝাইতে হয় যে এই দেশটা আপনাদের না, এই কষ্টটা করতে রাজি আছেন না? আরেকটা মেহনত যদি করতে হয় তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য, আমরা কি তৈরি আছি না ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কেড়ে নেওয়া যাবে? আমরা দেব? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে
গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এই মাটির ভাজে ভাজে পরতে পরতে লেয়ারে লেয়ারে শতাব্দীতে শতাব্দীতে যুগে যুগে কালে কালে অসংখ্য বীর শহীদের বুকে তাজা রক্ত মিশে আছে। ওলিয়া উলিয়া কেরামের চোখের গরম পানি আল্লাহর রাস্তায় যে ঢেলে দিছে সেটা এই মাটি দিয়ে মিশে আছে, ঠিক কিনা বলেন? এই মাটিটাকে আল্লাহ পাক ইসলামের জন্য তৈরি করেছেন, এটা কেড়ে নিতে কেউ পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখানে বখতিয়ার 17 ঘর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এই বঙ্গে বখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার 1205 খ্রিস্টাব্দে আরো বহু বছর আগে মাত্র 17 জন সঙ্গী সঙ্গে নিয়ে ঘোড়সাওয়ার যুদ্ধ নিয়ে আসে এখানে কালেমার পতাকা উড়াইছিলেন। আমরা 17 কোটি আছি, পারবো না? হাত তুলে বলেন পারবো না? রাজি আছে কিনা? তৈরি আছে কিনা? আল্লাহ সহায় হন। এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে ওলিদের দুর্গ আছে না, চিনেন না? খান জাহান আলী শুয়ে আছেন একদিকে, শাহ মখদুম শুয়ে আছেন, শাহজালাল শুয়ে আছেন, অসংখ্য। আল্লাহ এখানে এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, কিনা? এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির মরে, শাহাদাত বরণ করে, মৃত্যুকে মেনে নেয়, কিন্তু মাথা নোয়ায় না, ঠিক কিনা? এই যে বিগত আমলে একটা পুলিশ সদস্য, বিগত আমলের সদস্য, তার কথা বলতেছি, একজন মন্ত্রী সামনে দাঁড়ায়া মোবাইলে দেখাইতেছিল, এখানে স্যার গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। দেখছেন আপনারা? রিপোর্ট দিচ্ছে, স্যার গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। ওর ভাষায় বাকি দিতে যায় না, বাকি দিত সেই হাজি শরীয়ত আর তিতুমিরের উত্তরসূরি, এটা বুঝতে হবে তো। তারা যাবে না তো, ঠিক কিনা বলেন? তারা মরবে কিন্তু যাবে না। এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বৈষম্যকে ভেঙে দিতে হবে, বৈষম্য থাকবে না। সবচাইতে বৈষম্য শিখেছিলাম আমরা ইসলামপন্থীরা, উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বললে মনে হয় অল্প কিছু লোক, বাংলাদেশের জনগণ বৈষম্য শিখাচ্ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শীতের 3-4 মাস হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার মাহফিল হয়, কি হয় না বলেন? টেলিভিশনের সংবাদ দেখায়, পত্রিকা ছবি দেয়, শীত এসেছে, মাহফিলের উৎসব শুরু হয়ে গেছে, গ্রামে গ্রামে মাহফিল শুরু হয়েছে, বলে এটা তো পিঠার মেলা হয়েছে, এটা তো বলে। গুলিস্তানে মোজার মার্কেট জমজমাট হয়েছে, শীত এসেছে, এটা তো তারা লেখে। এদেশের লক্ষ লক্ষ মানুষ, আয়োজক বাংলাদেশের, শ্রোতারা বাংলাদেশের, বক্তা বাংলাদেশের, এদেশেরই নাগরিক, এদেশেরই মানুষ, এই জাতিরই সদস্য, নারী পুরুষ নির্বিশেষে মহল্লা সবাই যে মাহফিল শুনে, এই যে মাহফিলের আয়োজনটা হয়, বিশাল এক জাতীয় উৎসব। শুধু ধর্মীয় আয়োজন না, এটার সঙ্গে আমাদের সামাজিকতা মিশে গেছে। এক একটা মাহফিল নিয়ে মেলা বসে, এক একটা মাহফিল নিয়ে আয়োরি আসে, নায়রি আসে, একটা উৎসব শুরু হয়ে যায়। এটা কি বাংলাদেশের গণমাধ্যম কখনো প্রকাশ করেছে?
এরা কি জনগণের গণমাধ্যম? আসলে গণমাধ্যম? গণমাধ্যম তো বলে জনগণের খোঁজ খবর যে প্রকাশ করবে সত্যভাবে, জনগণের হৃদয়ের আকাঙ্ক্ষা যে প্রকাশ করবে। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে তারা হত্যা করে, এটাকে চাপা দিয়ে রেখে ইসলামকে খাটো করা, ছোট করা, সব প্রচেষ্টা তারা করেছে, ঠিক না? কিন্তু শুরুতে যে বললাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর বাতি নিভাইতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার বাতি জ্বালাইতে। তারা যতই মন খারাপ করো কোনো লাভ হবে না, আল্লাহর বাতি এই দেশে জ্বলবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আছে না নাই? কে রেখেছেন? আছে না নাই? আল্লাহ রেখেছেন। আমাদের কেন্দ্রীয় কারাগার ছিল পুরান ঢাকায়, চলে গেছে এখন কেরানীগঞ্জে, গেছে না? গণভবন ছিল প্রধানমন্ত্রীর ঘুমানোর বাড়ি ঘর, অফিস, কাজকর্ম বাংলাদেশ চলবে ওখান থেকে, এখন সেটা কিন্তু ভূতের বাড়ি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ চলতেছে যমুনা ভবন থেকে, ঠিক কিনা? সব কিছু চেঞ্জ হইতে পারে, পতাকা চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে পারে, সংবিধান চেঞ্জ করতে পারে, বসে বসে হয়, এইগুলি কোনো বিষয় না। জাতি যদি চায় অনেক কিছু চেঞ্জ করতে পারবে, চেঞ্জ হয়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা? একটা মাছ যেমন পানির নিচে শান্তিতে থাকে, সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, হায়াত লাভ করে, সুস্থতা লাভ করে, আনন্দ লাভ করে, ইসলামের ভিতরে সেই বাংলাদেশটাও এরকমই শান্তিতে থাকে। মাছকে পানি থেকে আলাদা করে রাখলে যেমন মরে যায়, শুকিয়ে যায়, শুটকি হয়, কাউয়া নিয়ে যায়, চিল কাউয়া নিয়ে যায়, ইসলাম থেকে বাংলাদেশকে যারা আলাদা করতে চায়, এই মাছের মতো পানি থেকে মাছকে উঠায় ফেলার মতো, এটা শুকিয়ে মৃত্যু ঘটবে, তারপর এই দেশটা থেকে সারা দুনিয়ার চিল কাউয়া শকুনেরা ঘুরে ঘুরে খাবে, এটা ওরা চায়। এই চাওয়াটা পূরণ হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাদের এই চাওয়া পূরণ হবে না, আল্লাহ চান না তাদের চাওয়া পূরণ হোক, আল্লাহ চান এই দেশ ইসলামের দিকে এগিয়ে যাক, ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয়েছে, প্রকৃত বিপ্লব এখনো বাকি আছে, বাংলাদেশকে তার আসল ঠিকানায় পৌঁছানো পর্যন্ত আমাদের বিপ্লব শেষ হবে না। বাংলাদেশের আসল ঠিকানা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সীমানাটাকে হেফাজত করতে হবে, ইসলামটা কায়েম করার জন্য আল্লাহ যে জমিনটা দিয়েছেন, জমিনটা হারাই ফেললে হবে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না, রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। কারা কারা তৈরি আছে? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ
মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা বলেন? এই দেশে যেহেতু 10% মুসলমান সারা পৃথিবী আছে, এটাকে আমরা ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে সারা দুনিয়ার মুসলমানরা আমাদের ভাই। ঠিক কিনা? গোটা মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ একটা উম্মাহ, একটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এটা হচ্ছে উম্মাহ চেতনা, এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। সর্বশেষ সঙ্গীত কি বলেন? আবার যেতে হবে। এর আগে 3 মিনিট সময় নেব। এটা কোথায়? কোরআনটা কোথায় আমার? হ্যাঁ, ইঞ্চি তো গাইলাম মাত্র মনে হয় না, গিয়ে ফেলেছি। সর্বশেষটা গাইবো না সর্বশেষের আগেরটা? আচ্ছা, এর আগে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা আপনাদের শোনাবো। এটা সম্পর্কে কারা জানেন? এটা হাত তুলেন। আগে থেকে জানেন? অল্প মানুষ, সবাই না। পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর থেকে পবিত্র কোরআনুল কারীমের অনুবাদ এবং ব্যাখ্যা গ্রন্থ, তাফসীর অনেক দেশে অনেক ভাষায় অনেক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে পবিত্র কোরআনের, পূর্ণাঙ্গ কোরআনের কবিতার সাহায্যে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। কবিতা তো এমনি জটিল ব্যাপার। সূরা ইখলাস শোনাইতে বলছেন, শোনাবো। সম্পূর্ণ কোরআনটা কবিতার মাধ্যমে অনুবাদ। এখানে কবির কোনো পাণ্ডিত্য খাটবে না, কারণ এখানে যা ইচ্ছা তা লিখলাম। 100 লাইন লিখে কাটলাম, কেউ তো জানলো না কি লিখলাম, পরে যেটা ভালো লাগে লিখলাম, এরকম না ব্যাপার। এটা হচ্ছে আয়াতে কারিমায় আল্লাহ যা বলছেন তাই। একটা শব্দ বেশিও না, একটা শব্দ কমও না, অন্যভাবে লিখলে হবে না, যা তা। এটাকে আবার পূর্ণাঙ্গ সাহিত্যমান, কাব্যমান, ভাষার মান বজায় রেখে লিখতে হবে। আরবি থেকে বঙ্গানুবাদ করার নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, অলঙ্কার শাস্ত্র সঠিক রাখতে হবে। আল্লাহর কালামের উচ্চতা, গভীরতা, বড়ত্ব, মহত্ব, আভিজাত্য রক্ষা করতে হবে। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আয়াত টু আয়াত তর্জমা হইতে হবে। ভাবানুবাদ হইলে হবে না, মৌলিক অনুবাদ হইতে হবে। এত শর্ত বলেই অনেকেই সাহস করার নাই, আমিও সাহস করি নাই। এর মানে এই না যে আমি সাহস করছি, কল্পনাও করে নেই, চিন্তাও করে নেই, ইচ্ছাও করে নেই। ইচ্ছা যেহেতু করে নেই, আল্লাহ কাছে দোয়া করে নেই। মানুষ কিন্তু করার ইচ্ছা থাকলে বলে না, আল্লাহ বিরাট মাদ্রাসা বানানোর ইচ্ছা, আমি গরিব মানুষ, তৌফিক দিও। এটা তো মাথায় আসে নাই যে এই কাজটা করা উচিত বা করা যাবে বা করবো। দোয়া এই জন্য দোয়া করে নেই। একদিন মাগরিব নামাজ পড়তেছি, সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি নামাজের ভিতরে, সূরাতুল ফাতিহার কাব্যিক অনুবাদটা অন্তরে খেলতেছে বাংলায়।
নামাজ শেষ করে কলম পাইনি, পাশের টেবিলটার মধ্যে একটা পেন্সিল, বাচ্চা লেখার পেন্সিল, আর একটা চিঠির খাম থাকে না লম্বা, এটা তো একদিকে ঠিকানা লেখা, এটাকে ছিঁড়ে ফেললে মাঝখানে একটু পৃষ্ঠা বের হয় না, উল্টো খুলে ফেললে মাঝখানে পেটের মধ্যে জায়গা বের হয় না, ওই জায়গাটায় আমি সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার প্রথম রুকুর তর্জমাটা যেভাবে অন্তরে আসছিল লিখে ফেলছি। পরে ভুলে যাব, পরে মনে হইলো এটা মনে হয় একটা ইশারা বা একটা হুকুম, অথবা আল্লাহর একটা ইচ্ছা, অথবা আল্লাহ দেওয়া তৌফিক, চেষ্টা করলে হইতে পারে। এর আগ পর্যন্ত মাথায় নাই, আল্লাহর কাছে চাইও নাই কোনোদিন, এটা আল্লাহ সাহিত্য দিচ্ছেন আমাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মানুষ কোনটা চায়? যেটা ভাবে যেটা হইতে পারে, দেখি তো হয় কিনা, আচ্ছা আল্লাহর কাছে তৌফিক চাই, এরকম চিন্তা ছিল না আমাদের। সমস্ত শরায়েত যা বললাম সামঞ্জস্যতার বজায় রেখে সম্পূর্ণ কোরআনের 114টা সূরা, 6000-এর অধিক আয়াতের তরজমা, কাব্যিক অনুবাদ আল্লাহ পাক করেছেন এই নগণ্যকে দিয়া। আপনাদেরকে শোনাবো একটা পৃষ্ঠা, শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরাতুল ইখলাস হযরত বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। চার লাইনে অনুবাদ। আমি সূরা রহমানের শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি, কারণ সাধারণ মুসলমান জনগণ তারা সূরা রহমানটাকে ভালোবাসেন, চেনেন, জানেন, এই জন্য। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত বাকিটুকু করলাম না, তরজমায় যাচ্ছি এই পৃষ্ঠার। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবালকে বলা হয়। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান কোন নিয়ামত অস্বীকার করবে, মানবে না, ঠিক কিনা বলে? তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ঠিক আছে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। মিশা বলতেছেন, বাড়াইও বলতেছে না, কমাইও বলতেছে না, আলেম সমাজ পাহারা দিচ্ছেন। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ফলমূল খেজুর আনার, বলা সুবহানাল্লাহ। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যানুবাদ, যেটা আল্লাহ নিজে ইচ্ছা করে তার এই বান্দার হাতে করাইছেন, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই মাত্রায়, এই তালে, এই সিস্টেমে, এই ডিজাইনে, এই সৌন্দর্যে রব্বুল আলামিন পূর্ণ কুরআনটার জটিল কঠিন লম্বা ছোট আয়াত যা আছে সমস্ত আয়াতের তর্জমা পানির মতো কবিতায় মিলাই দিয়েছেন মাত্র 240 দিনে। এখন বলেন আমার কৃতিত্ব না আল্লাহর দান? হাফেজ সাহেবরা হাফেজ হয়, তার কৃতিত্ব না আল্লাহর দান? যে ছেলেটা 1 নম্বর হাফেজ হয়, সে তো হেফজের পরে যখন এই যে সাধারণ লাইনে পড়ে তখন ক্লাস 4 এর বই মুখস্থ করতে পারে না, বাংলা কবিতা ভুলে যায়, 2 লাইন ইংরেজি পারে না, অঙ্ক পারে না, তাহলে হাফেজ হলো কিভাবে? প্রত্যেকটা হাফেজ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখস্থ থাকার কথা, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবিটা মুখস্থ থাকার কথা। এটা কি হয়? ওইটা আল্লাহ পাক দান করেন বলে হয়, ঠিক না? আল্লাহ চাইছেন এটা হবে, কামলা হিসেবে আমাকে নিয়োগ করছেন, দ্রুত এটা হয়ে গেছে, বলা হচ্ছে সুবহানাল্লাহ। কেন হয়েছে, কেমন হয়েছে, এটা আমার কাছে জবাব নেই, আল্লাহর কাছে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। যারা সংগ্রহ করার ইচ্ছা এবং সামর্থ্য আজকে আছে, গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। এটা হাদিয়াটা মাইকে বলবো, সুন্দর লাগে না তো? আমার লেখা অনেক বই, আমি তো অনেক বই লেখক আলহামদুলিল্লাহ, কিন্তু সব বই নিয়ে ঘুরিও না, বলিও না, বেচিও না। এটা নিয়ে আসি কেন? মুমিন বান্দাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য যে একটা জিনিস আল্লাহ পাক দান করছেন। কয়েকটা কপি ড্রাইভার সাহেব রাখেন, যদি কেউ তৎক্ষণাৎ রাখতে চায় রাখতে পারে। এটার মধ্যে অনলাইন অফলাইন ঢাকায় গিয়ে এখান থেকে মাল্লুক পাঠিয়ে যেমনি আনেন, এটার ফিক্সড প্রাইস করা হয়েছে 1200 সবুজ কপি, আর একটা আছে নীল কপি, এটা একটু দাম বেশি। তো ওই 1200টা একেবারে এমন ফিক্সড, কেউ কম বেশি করতে পারবে না, কেউ ঠকবে না, সব দোকানদার একভাবে বিক্রি করবে। শুধু আমি নিজে যে মাহফিলে থাকি, অন্য মাহফিলে না, আমি নিজে যে মাহফিলে যাই, আমার গাড়িটা থেকে তারা নেয়, ড্রাইভার সাহেবের এটা ওনার দায়িত্ব হয়। এখানে লেখক হিসেবে আমার যে প্রাপ্যটুকু এটা বাদ দেওয়া, প্রকাশকের অনুমতি নিয়েছি যে আমার লেখক মূল্যটা বাদ দিলে এটার দাম দাঁড়ায় 1000, 1000 আমি মানুষকে দিয়ে দিব, উনি আমাকে অনুমতি দিচ্ছেন। সাধারণত প্রকাশকরা বলে যে না না, যে দাম লেখা, আপনি যদি আবার কম দামে ছাড়েন আমার সমস্যা, বলে না? আমি বলছি না, এটা দামের বিষয় না, এটা তো মূল্য না, এটা কি, এটা কাগজ কভারের মূল্য, এটা কি কোরআনের মূল্য, সিলাইয়ের মূল্য, ঠিক কিনা বলেন? কাজেই যারা মাহফিল থেকে দেবেন 1000 টাকা দিয়ে তাদেরকে দেওয়ার সিস্টেম আছে, আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আর কি। যে কথা বলছিলাম, অনেক কথা বলার ছিল, ওলামায়ে কেরামের জন্য অনেক কথা, আন্তর্জাতিক বিশ্বের অনেক তথ্য, বাংলাদেশের অনেক গভীর নিহিত কথা, আমাদের চিন্তা ভাবনা করণীয়, কোন যে পথ পার হয়ে আসছি, সামনে কোন পথ পড়ে আছে, কি কি আশঙ্কা আছে, সমাধান কি, অনেক কথা বলার ছিল এবং আরও সঙ্গীত শোনানো ছিল। সঠিক সময়ে মঞ্চে আসলে 1-1.5-2 ঘন্টা সময় দিতে পারতাম। এমন একটা অবস্থায় আসছি যে মানুষের মানবিক প্রবলেম থাকবে, এই যে মানুষজন চলে যাচ্ছে, সে যাবেই, এটা মক্কার ইমাম বসায় দিলেও যাবে। যাই হোক, আল্লাহ পাক আরেকবার দেখা করাবেন ইনশাল্লাহ। এখন শেষে কি শুনতে চান বলেন? আবার যুদ্ধ হবে, শেষের আগেরটা ঠিক আছে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। 5 বছর আগে গাওয়া, লাইন বাই লাইন মিলাবেন, ঘটছে কিনা ঘটনা করলে, ঘটার পর লিখছি না আগে লিখছি? কে লেখাইছেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসছে কিনা বলেন?
এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে প্রস্তুতি নিতে বলেছিলাম, প্রস্তুতি নিতে আগেই বলেছিলাম, ঠিক না? এই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা শক্তি সাহস বুদ্ধি এবং বল চারটা মিশায়া করতে পারলে লড়াইটাতে সফলতা আসবে। খালি শক্তি দেওয়া সফলতা আসবে না, খালি বুদ্ধি দিয়ে সফলতা আসবে না। শক্তি বুদ্ধি দুটোই আছে, সাহস নাই, তাহলে হবে না। শক্তি সাহস বুদ্ধি তিনটাই আছে, আশপাশ থেকে আরও কিছু বল লাগে, বল বল অন্যরা বল সরবরাহ করবে, তখন হবে। আমরা দেখেছি এখানে বুদ্ধির প্রয়োজন হয়েছে, শক্তির প্রয়োজন হয়েছে, সাহসের তো সাংঘাতিক প্রয়োজন হয়েছে, এবং সর্বশেষ মুহূর্তে আশপাশ থেকে কিছু বল আমাদেরকে সঙ্গে যখন আসছে তখন সাফল্য আসছে, ঠিক না? 5 বছর আগে বলেছিলাম, মিথ্যা বলে নেই মনে হয়, ঠিক না? বলেছিলাম জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। হয়েছে কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। শহীদের রক্ত ধারায় এদেশের জেলায় জেলায় বলে নেই, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সময়ের এক ইশারায়। আগে মানুষকে ডাকেন রাস্তায় আসবে না, সময়ে একটা ডাক দিলে দেখবে যে লক্ষ আগুন জ্বলে উঠছে। ঘটনাগুলি কি কাল্পনিক না ঘটেছে? ঘটনার পরে লিখেছে কবি না আগে লিখেছে? কে লিখিয়েছেন? বাকি লাইনগুলি বললে আপনাদের কাছে অবাক লাগবে, মনে হবে যেটা বোধহয় আজকে লেখা, ঘটনা দেখার পর লেখা মনে হবে। সেদিকে আর যাবো না। এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য, আমরা এই আমাদের যে অস্তিত্ব, আমাদের মর্যাদা, এইগুলি রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, আমাদের সত্য পাওয়া নতুন স্বাধীনতাকে রক্ষার জন্য যদি আবারও যুদ্ধ করতে হয়, বারবার করতে হয়, কারা তৈরি আছে হাত তুলে দেখা। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.